সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যারা আমাকে দেখছেন, সকলের প্রতি আমার অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আমি আপনাদের একদম সুপরিচিত চুনারঘাট উপজেলা, মাধবপুর, সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার মানুষ যারা 52 বছর পর্যন্ত চিকিৎসা নেওয়ার জন্য আসছেন চুনারঘাট উপজেলার চাঁদপুর বাগানের হরিভক্ত ডাক্তার হরিভক্ত, ওনার বাড়িতে নিয়ে যাচ্ছি। যারা হরিভক্তর চিকিৎসা যারা নিয়েছেন তারা কমেন্ট করবেন। অবশ্যই আমার মনে হচ্ছে চুনারঘাট উপজেলার এমন কোনো ফ্যামিলি নাই যেই পরিবারে হরিভক্ত ডাক্তার হরিভক্তের চিকিৎসা সেবা নেন নাই। এই হচ্ছে ওনার বাড়ি, এই হচ্ছেন ডাক্তার হরিভক্তের বাড়ি। তিনি এই বাড়িতে যুগ যুগ চিকিৎসা করে তিনি পরলোক গমন করেছেন। তিনি এখন আর বেঁচে নেই। আমরা এখন কথা বলবো, নিয়ে যাচ্ছি ওনারই সুযোগ্য সন্তান, যিনি বাবার ঐতিহ্য ধরে রাখছেন এবং মানুষকে সেবা দিচ্ছেন, ডাক্তার হরিভক্তের সন্তানের কাছে। হ্যাঁ ডাক্তার সাহেব, আদাব। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আমরা তো আপনার বাবার নাম ছিলেন তো ডাক্তার হরিভক্ত। জি জি তো ওনার ভক্ত তো সারা বাংলাদেশ, জি। ওনার ভক্ত সারা চুনারঘাট উপজেলা। এমন তো কোনো ফ্যামিলি নাই না। যে ডাক্তার হরিভক্তের চিকিৎসা নেন নাই, ঠিক কিনা? জি জি জি। তো কাইন্ডলি আপনার নামটা বললে খুশি হব। আমার নাম হলো গিয়া রাজীব মোহালি। তো আপনি চিকিৎসা কত বছর যাবত এখানে চিকিৎসা করতেছেন? আমার আব্বা মারা যাওয়ার পরে আপনার আব্বা কত সালে মারা গিয়েছেন? 2000 সালে। 2000 সালে। তারপর থেকে আমি আমার আব্বার পরিবর্তে মানে এই চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। যতটুকু সেবা দিতে পারি মানে চেষ্টা করছি আর কি। তো আপনার বাবা কত বছর ডাক্তারি করছেন এই চুনারঘাটের চাঁদপুরে? আমার সঠিক বলতে না পারলেও আমি বলতে পারি যে প্রায় 52-53 বছর হবে। 52-53 বছর। জি তো দাদা, আপনি যে 20 বছর 24 বছর হয়ে গেছে জি আপনি চিকিৎসা করছেন, জি জি তো আপনার বাবার পরে আপনি এই ঐতিহ্য ধরে রাখছেন। জি জি জি। প্রতিদিন তো রুগী আসে আপনাদের এখানে? প্রতিদিন রুগী আসা না, আপনার তো অনেক সুনাম আছে চুনারঘাটে, আছে মোটামুটি ভালো সুনাম আছে। আপনাদের। তো আপনার নামটা কি বলছিলেন? রাজীব মোহালি। রাজীব মোহালি। মোহালি। জি তো এই বাগানে বাবা 52 বছর, ছেলে 24 বছর, 24। জি। তো 52-24 76 বছর, 76 বছর ধরে এই চাঁদপুর বাগানে, চুনারঘাট উপজেলার এই চাঁদপুর বাগানে আপনারা মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। জি জি। তো আপনার বাবার দুই একটা ঘটনা, উনি তো অনেক 52 বছর চিকিৎসা করছেন, জি জি। কিন্তু আপনার অর্থ কি আছে, মানে উনি কি অর্থ রেখে গেছে আপনাদের জন্য? না, আমার জানা মতে উনি তেমন কোনো সম্বল রেখে যান নাই? সম্বল রেখে যান নাই। তো ওনার একটা ঘটনা বলেন, যে উনি যে একজন স্বচ্ছ লোক ছিলেন জি জি। এবং উনি যে সত্যিকারের চিকিৎসক ছিলেন। কে হিন্দু কে মুসলমান এটা আমরা এটা বুঝি না। আমরা বুঝি আমরা একজন মানুষ। জি জি। আমার অনেক হিন্দু শিক্ষক আছেন, জি। এখনো দুনিয়াত বেঁচে আছেন, অনেক মারা গিয়েছেন। আচ্ছা আচ্ছা। অনেক হিন্দু ডাক্তার ভাইদের কাছ থেকে আমরা সেবা নিয়ে, অনেক মুসলিম, অনেক আল্লাহর ওলিরাও চিকিৎসা নিয়ে ভালো হয়েছে। ভালো। এখন ওনার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তের দুই একটা কাজ আপনি বর্ণনা করেন। এখন আপনি যেটা বলছেন যে উনি কি আর্থিক সম্বল কী পর্যন্ত রেখে গেছেন, আমার জানা মতে উনি 2000 সালে মারা গেছেন। মারা যাওয়ার পরে যখন আমি এই পেশার সাথে জড়িত হই, তখন আমি এসে দেখলাম যে এখানে কোম্পানির বিভিন্ন কোম্পানি, মেডিসিন কোম্পানি যারা আমার বাবাকে মেডিসিন দিয়ে সহযোগিতা করতেন বা কোম্পানি থেকে নিতেন, সেল দিতেন। তো মারা যাওয়ার পরে আমি দেখলাম যে কোম্পানির দেনা পাওনা প্রায় 70 থেকে 80,000 টাকা। 80,000 টাকা? 80,000 2000 সালে? 2000 সালে। আচ্ছা। তা আমি যখন এই পেশাতে এসে দেখলাম যে এই অবস্থা, যে 70-80,000 টাকা ডিউজ কোম্পানির, কিন্তু সেই পরিমাণ মেডিসিন ইয়েতে নাই, আমার ঘরে নাই। আমার ঘরে মেডিসিন নাই। আমি চিন্তা করলাম, তো এক সময় চিন্তা করেছি যে আমি
আমার নিজের চোখের দেখা, আমি আমার বাবার সাথে থাকতাম, ওনার সাথে থেকে আমি যতটুকু পারি আমি মানুষকে সেবা দিতেন। মানুষকে সেবা দিতাম। জি। তখন আমি দেখতাম আর কি যে একজন লোকে এসে ওষুধ নিত, ওষুধ নিয়ে বলতো তখনকার আমলে যদি টোটাল হিসাব করে দেখতো ওষুধে কত হয়েছে, বললো যে না এখানে তো 300 টাকার ওষুধ হয়। সে পেশেন্টে বলতো যে বাবু আমার কাছে তো মাত্র 50 টাকা আছে, এখন আমার কাছে আর টাকা নাই। তখন আমার দিকে দেখতো, আমি থাকতাম আমার বাবার সাথে, আমাকে বলতো যে ঠিক আছে দিয়ে দাও, ওষুধ দিয়ে দাও। আর রুগীকে বলতো যে ঠিক আছে আপনি একটু পরিশোধ করেন, আপনার সময় সুযোগ করে আপনি দিয়ে দেন। অনেকে দিত অনেকে দিত না। অনেকে দিত না টাকা। যাই হোক, এইভাবে টাকা তো এইভাবে এই কারণে উনি জীবনে ধনী হইতে পারেন নাই, না, শুধু মানব সেবাই করে গেছেন। শুধু সেবা করে গেছেন। যাই হোক, আপনাকে ধন্যবাদ। আমরা ওনাকে স্মরণ করছি। ডাক্তার হরিভক্তের মতন একজন মানুষ চুনারগড়ে জন্মগ্রহণ করেছিলেন বিদায় 52 বছর পর্যন্ত ওনার অনেক রুগীরা কিন্তু প্রবাসী আছেন, প্রবাসী আছেন। অনেক প্রবাসী অনেকে আছেন। অনেকে আজকে ভিডিওটা দেখবেন, দেখে আফসোস করবেন যে ডাক্তার হরিভক্তের চিকিৎসা আমরা নিতাম, আমার মারে নিয়ে যেতাম, আমার বোনরে নিয়ে যেতাম, বাবারে নিয়ে যেতাম। জীবনের শেষ চিকিৎসা কিন্তু মানুষ করতো হরিভক্তের এখানে। যারা ক্যান্সার হইতো, আলসার হইতো, মারাত্মক রোগ হইতো, আমার আব্বার বিভিন্ন দূর থেকে অনেক রুগীরা আসতো। ওরা বলতো যে চিকিৎসা শেষ চিকিৎসায় চলে যাও ডাক্তার হরিভক্তের কাছে। যাই হোক, আমি স্মরণ করছি আপনার বাবাকে। আচ্ছা, আর আপনার বাবার সমাধি কোন জায়গায়? সমাধি কোন জায়গায়? সমাধি আমাদের এখানে এই বাসার কাছে? ব্যক্তিগত, হ্যাঁ ব্যক্তিগত। বাসার কাছে? বাসার কাছে একটু দূর আছে এখান থেকে। আচ্ছা আচ্ছা। যাই হোক, দেখেন সত্যিকারের সেবা যারা করবে ডাক্তার হরিভক্তের মতন, যারা সত্যিকারের সেবা করবে, এরা কোনোদিন ধনী হইতে পারবে না। বাঙ্গাগড়ই থেকে যাবে। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন। আসসালামু আলাইকুম।